রহমান যখন প্রথমে আসছে, এসে আল্লাহ রহমতে প্রায় 11 জন স্বাধীনতা বিরোধীকে মন্ত্রী এমপি বানাইছে, রাষ্ট্রপতিও বানাইছে। আমি তালিকা সহ যদি আপনি আমার সংবিধানে পাঠ করতে পারতাম কাকে রাষ্ট্রপতি বানাইছে, কাকে প্রতিমন্ত্রী বানাইছে। তারপর খালেদা জিয়া তো আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন। ওনাকে জিজ্ঞেস করতাম যে আবিদ ভাই নিজামী মুজাহিদকে রাজাকার বলতেছে, আর আপনি কেন মন্ত্রী বানাইছিলেন? আবার আপনি আবার ক্লিয়ারেন্স দিচ্ছেন, তারেক রহমান কেন ক্লিয়ারেন্স দিচ্ছে? আবিদ ভাইয়ের রাজনীতি আর হামিমের রাজনীতি আর তারেক রহমান আর খালেদা জিয়ার রাজনীতি দুই লাইনে গেল কিনা? আসলে ভিতরে ঘুরছে কি, বিএনপি কি দুইটার রূপে গেল কিনা? অথবা জিয়াউর রহমান এবার কেন এই প্রায় 11 থেকে 14 জনকে মন্ত্রী এমপি প্রতিমন্ত্রী বানাইছে, যারা একদম মুসলিম লীগের লিডার ছিল, পরবর্তীতে স্বাধীনতা বিরোধী রূপ করছে, কেন বানাইছে? যদি বক্তব্য এমন হয় উনি ইনক্লুসিভ বাংলাদেশ করতে চান, সবাইকে নিয়ে যারা অপরাধ করেন তাদেরকে মানে অপরাধী না তাদেরকে স্পেস দিয়ে, তাহলে আবার ছাত্রদল এই বক্তব্য কেন? মানে বরং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তো ছাত্রদল এটা নিয়ে রাজনীতি করে এত দাঁড় করাইতে হবে। আপনারা এতবার সুযোগ পেয়ে এটা সলভ করেন না, এটা আপনাদের ব্যর্থতা। ক্ষমতায় একটা দল পার্টি ক্ষমতা আসার পরে প্রথম ইস্যু হচ্ছে তার জাতিগত ইস্যু, যে যাতে হিস্টোরিক্যাল ইস্যু গুলোকে সলভ করে ফেলা, অ্যাড্রেস করা, যাতে জাতি বিভক্ত না থাকে।